ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ছিলেন, তার ভিতরে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক স্যার, যিনি আমার অভিভাবক বটে। উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শরিয়া ফ্যাকাল্টির প্রথম শিক্ষক প্রফেসর ডক্টর তাহির আহমেদ স্যার সহ মঞ্চ উপবিষ্ট আমার শিক্ষক তুল্য গুরুজন তুল্য শিক্ষক মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, যাদের ভিতরে সিআইপি কলেজের অধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান সহ সকল সিনিয়র অ্যালামনাই, এবং আমি 2002-এ জয়েন করার পর থেকে যে সকল শিক্ষার্থীদের পেয়েছি যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই অনুষ্ঠানটিতে আমি আসতে দেরি করেছি। পাশাপাশি বলতে চাই, এই অডিটোরিয়ামটি আজকে প্রমাণ যে আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি সর্বমহলের সকল কর্নার থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কবিতার মতো যিনি বক্তৃতা দেন, তারপরে কোনো বক্তৃতা দেয়া সম্ভব না। আর আমার মতো ছোট্ট মানুষ ওনার সামনে একদমই ছোট। আমি যখন শুনেছি যে ওনাকে সংবর্ধনা দেবে, সত্যি আমি পারিবারিক একটি প্রোগ্রামকে ক্যান্সেল করে এখানে আসব মনস্থির করেছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি সংবর্ধিত ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর হাসানাত আলী, সত্যি একজন আলোকিত মানুষ। এত সহজে, এত কম সময়ে যে কাউকে আপন করতে পারা, এটি মনে হয় চুম্বকের মতো সময়, খুব অল্প সময় নেয়। প্রফেসর হাসানাত আলী একজন সংগঠক, একটি প্রতিষ্ঠান। উনি শুধু টকশুই কাঁপানো বক্তা না, উনি রাজপথের লড়াকু সৈনিক। উনি উত্তরের জনপদ বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের উপদেষ্টা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত ব্যক্তিত্ব, যিনি সর্বস্তরে সর্বমহলে খুব অল্প সময়ে পরিচিত হয়েছে। আমি ওনাকে 2002-এ যখন পেয়েছি, উনিও আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছিল। উনি যে হলে দায়িত্ব ছিল ইন্টারন্যাশনাল ব্লকে আমাদেরকে থাকতে দিয়ে, সেই থেকেই পরিচয়। তার আগেও পরিচয় হয়েছিল। আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথম ওনার সাথে দেখা হয়েছিল, তখন আমি শিক্ষক হয়নি। তখন মোমেন, রিপু, মজিদ এরা আমাকে রিসিভ করে
স্যারের সামনে পরিচয় করিয়ে দিয়েছিল, একদম সংক্ষিপ্ত, জুমার নামাজের আগে 5 মিনিট আগে। সেই থেকে আজ অবধি এই বিগত 15 বছরের রাজপথে আমি কখনো দেখিনি কারো সাথে কোনো রূঢ় আচরণ করতে। সম্মানিত অ্যালামনাই, আমি আসলে ভালো বক্তা না, আর ওনার পরে বক্তব্য দেওয়ার সাহসই আমার ছিল না। তারপরেও বলছি, উনি যে কয়েকটি কথা বলেছেন, উনি অনন্য, ব্যতিক্রম। সত্যি আমার দেখা, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, আমিও বৈষম্যের শিকার হয়ে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে জয়েন করেছি। কিন্তু আমি মনে করি আমি ভাগ্যবান, ওই জনপথে যাদের সাথে কাজ করেছি, যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, আল্লাহ রব্বুল আলামিন এখন যেখানে আমাকে পদায়ন করেছেন, প্রেষণে এনে দিয়েছেন, এখানেও ব্যাপক একটি কর্মযজ্ঞ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টি হলো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাচারে মাদ্রাসা শিক্ষার একটি ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি যোগদান করার দ্বিতীয় দিন বলেছিলাম, যারা এই বিশ্ববিদ্যালয়টিকে এ পর্যন্ত টিকিয়ে রেখে এ পর্যন্ত এনেছে, সর্বপ্রথম আমাদের উচিত এই বিশ্ববিদ্যালয়ের বৈষম্য দূরী করা, প্রমোশন বঞ্চিতদেরকে প্রমোশন দেয়া এবং একটি সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনা। আমি আজও আজকের অনুষ্ঠানের অভিভাবক প্রফেসর ডক্টর তাহের আহমদ স্যারকে আসতে আসতে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমি যে প্রতিষ্ঠানে দায়িত্ব পেয়েছি, এখানে আপনার দৃষ্টিতে চ্যালেঞ্জ কি, আমার কাজ কি? স্যার দুটো কথা বলেছেন। বলেছেন মাদ্রাসা শিক্ষায় যুগ উপযোগী একটি কারিকুলাম এবং সর্বস্তরে দুর্নীতি মুক্ত করা। আমি আমার প্রাণের প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি সম্মানিত অ্যালামনাইদের সামনে বলছি, আমার শিক্ষক তুল্য অভিভাবকদের সামনে বলছি, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, আমার যোগ্যতা মতো সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে দুর্নীতিমুক্ত করতে এবং যুগ উপযোগী একটি শিক্ষা ব্যবস্থায় উন্নীত করতে। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নেব না। আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে। আমি আবারও দোয়া চাই